কাদের কুদরতদারি বরকামাল, কাদের কুদরতদারি বরকামাল, আংতা হাসবি আংতা রব্বি জুল জালাল। খেলাফত আমলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে উপস্থিত রয়েছেন। এই সময়ের মধ্যে একজন ইহুদি পণ্ডিত এসে বলতেছে, ও উমর, আমি তোমাকে 3টি প্রশ্ন করব। কোরআন হাদিস অনুযায়ী যদি এই 3টি প্রশ্নের উত্তর কোরআনের আছে, এইভাবে যদি কোরআনের দলিল দিয়ে আপনি যদি উত্তর দিতে পারেন, তাহলে আমি ইহুদি মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, বলুন আপনার প্রশ্ন। ইহুদি এবার প্রশ্ন করা শুরু করলো। উমর, আমার 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেই জায়গাটিতে সূর্যের আলো একবার মাত্র লেগেছে, কিয়ামত পর্যন্ত সেকেন্ডবার আর কোনোদিন সূর্যের আলো সেখানে লাগবে না। ওই জায়গাটি কোনটি এবং সময়টা কোন সময়? কোরআন থেকে মিলায় বলতে হবে। ইহুদি বললেন, প্রশ্ন তো একবারে সহজ, তাই না? ইহুদি বলছে, আমার দ্বিতীয় প্রশ্ন। কি দ্বিতীয় প্রশ্ন? বলছে, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, একটা মানুষকে কবরের মধ্যে দেওয়া হয়েছে, কবরের মধ্যে দিতে দেরি কবরটা ওই মানুষটাকে নিয়ে দৌড় দেওয়া শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। এমন দৌড় দিছে, দৌড়তে 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 40 দিন পরে ওই কবরটা লাশটাকে বের করে দিতে বাধ্য হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এদিক তো মরার পরে আবার কিছুদিন পরে চলে আসে নাকি? আসে না? আমাদের এদিকে আসে না, আসার কোনো সুযোগও নেই। একমাত্র ওয়াল বাসি বাদাল মাউত, হাসরের দিন কি করবেন? আল্লাহ তাআলা মানুষদেরকে জমা করবেন, সেদিন কবর ফেটে ফেটে মানুষের হাসরের ময়দানের মধ্যে দৌড় দিবে। তৃতীয় প্রশ্ন কি? তৃতীয় প্রশ্ন হলো, 2 যমজ ভাই এক মায়ের গর্ভ থেকে একদিনেই জন্মগ্রহণ করেছে। একজনের বয়স হলো 140 বছর, আর একজনের বয়স শুধু 40 বছর। এই বাকি 100 বছরের কোথায় গেল? আমাদের স্কুলের মধ্যে পরীক্ষা দিত, পিতা পুত্রের বয়স 75 বছর। পুত্রের বয়স যদি এত বছর হয়, তাহলে পিতার বয়স কত বছর হবে? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায় সময় আমাদের পরীক্ষায় আসতো। এখন এটাও তো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 ভাই, যমজ ভাই, একজনের বয়স শুধু 40 বছর, আরেকজনের বয়স 140 বছর, বাকি 100 বছর কোথায় গেল? খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাব দিবেন মনস্থির করেছেন। এই মুহূর্তে রাইসুল মুফাসসিরিন 12 বছরের একটা বালক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনয়ের স্বরে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি এই 3টি প্রশ্নের, এই ইহুদির 3টি প্রশ্নের উত্তর আমি কোরআন এবং সুন্নাহ থেকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই ইহুদিরা জানুক আমাদের মুসলমানের সন্তানগুলা কত বড় জ্ঞানের অধিকারী, এরা এটা প্রকাশ পাওক, সবাই জানুক। আমাদের এই বিশেষ করে বাংলাদেশের হাফেজরা সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে, ঠিক কিনা? সারা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশের হাফেজরা বারবার বিজয়ী হয়ে আসতেছে কোরআন প্রতিযোগিতার মধ্যে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, উত্তর দেন। তখন এই 3টি প্রশ্নের উত্তর কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন।
আমি 3 নম্বর প্রশ্ন থেকে উত্তর দেওয়া শুরু করবো, এদিকে সময় যতটুকু যাবে ততটুকু উত্তর হবে। কি বলেন? 3 নম্বর প্রশ্নের উত্তর, এই সারা বিশ্বকে শাসন করেছিল কয়জন? সারা বিশ্ব শাসন করেছিল 4 জন। কয়জন? 2 জন মুসলিম, 2 জন কাফের। মুসলিম 2 জন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, আরেকজনকে বুখতানসর না, আরেকজন হলো ইস্কান্দার জুলকারনাইন। আর কাফের যে 2 জন, ওরা হলো একজন বুখতানসর আরেকজন নমরুদ। এই বুখতানসরের জমানায় উনি ফিলিস্তিনের বড় মসজিদ যেটা, সেটাকে ভেঙ্গে চুরমাচার করে দিয়ে উনি ছিল অত্যাচারী বাদশা, কাফের বাদশা। মুসলমানদের উপর জুলুম নির্যাতন স্টিম রুলার চালিয়ে দিয়ে বড় বড় যারা আলেম ওলামা, যারা দ্বীনের পণ্ডিত, তাদেরকে জেলে আবদ্ধ করতেন। তাওরাতের সমস্ত কপিকে জ্বালিয়ে পুড়িয়ে পানিতে ফেলে দিয়ে নষ্ট করে দিয়েছে। ওই সময়ের মধ্যে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুখতানসরের জেলখানায় ধরা পড়ে। ওই সময় তার বয়স ছিল প্রায় 18-20 বছর, না 28 বছর। জেলখানায় প্রায় 12 বছর ছিল। তাকে গুম করে ফেলা হয়েছিল। এলাকার মানুষ সবাই জানে উযাইর মারা গিয়েছে, গুম হয়ে গিয়েছে, উযাইরের কোনো খবর নাই। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 12 বছর জেল খাটার পরে একদিন সকাল 10টার দিকে 11টার দিকে জেলখানা থেকে মুক্তি পাইলেন। মুক্তি পাওয়ার পরে একটি ধ্বংসাত্ম এলাকার দিক দিয়ে যাইতেছিল। এক এলাকা দিকে যাচ্ছে, ওইখানে কোনো পাপের কারণে প্রায় 1000-এর অধিক মানুষ মারা গিয়েছিল। ওদেরকে চতুর্পাশে দেওয়াল দিয়ে ঘিরে রাখছিল, মাটি দেওয়া হয়নি। তাদের কঙ্কালগুলা পড়ে রয়েছে, শুধু হাড় হাড্ডি আর কঙ্কালগুলা পড়ে রয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি গাধায় করে যাচ্ছিলেন, তিনার সাথে একটি ব্যাগ ছিল। ওই ব্যাগটি উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাগের মধ্যে পানি নিয়েছেন, আঙ্গুর নিয়েছেন, ডুমর ফল নিয়েছেন, এগুলা নিয়ে যাচ্ছেন। যখন ওই কঙ্কালগুলার সামনে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহনটাকে একটি গাছের মধ্যে বাঁধলেন, বেঁধে সেখান ওই কঙ্কালগুলার দিকে দেখে রয়েছে, চেয়ে রয়েছে আর ভাবতেছে, আয় আল্লাহ, এতগুলো কঙ্কাল, এগুলাকে আপনি কিভাবে জিন্দা করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো বলছিল আওয়ালাম তুমিন, আপনি কি ঈমান আনেন নেই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালা, যে অবশ্যই আমি ঈমান এনেছি, আমি নবী, আমি ঈমান না আনে পারি? ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে প্রশ্ন করেছিল। ওই 4টি পাখির কথা তাফসীরে জালালাইনে এসেছে। তখন বলেছিল ওয়ালাকিন্না ইতমাইন্না কলবি, কিন্তু আমার কলবের ইতমিনানের জন্য আমি এটা সচকে দেখতে চাই। অনুরূপভাবে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে এটা আমার দিলের ইতমিনানের জন্য আমি এটা কি করতে চাই? দেখতে চাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সাথে সাথে তার মৃত্যু এখানে দিয়ে দিলেন। মানুষ ঘুমায় কি দিয়ে বলেন তো? মানুষ কিসে ঘুমায়? নাকে, চোখে, না মনে? কি দিয়ে ঘুমায়? ব্রেন দিয়ে ঘুমায়? আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বলে দিয়েছেন মানুষ ঘুমায় কানে। মানুষ ঘুমায় কানে। আপনি চোখ বন্ধ করে আছেন, গাড়ির আওয়াজ হচ্ছে, মাইকের আওয়াজ হচ্ছে, আপনি কিন্তু ঘুমাতে পারবেন না। যখনই আপনার কানের আওয়াজটা বন্ধ হয়ে যাবে তখনই আপনার ঘুম হয়েছে। ফজরের সময় আপনার মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আপনার চোখ তো বন্ধ আছে, সব বন্ধ, আপনি লেপের ভিতরেই মাথা দিয়েছেন, কিন্তু আপনার কান খুলে গিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, কানে ঘুমায়। এটা আমার কথা না, আল্লাহ কোরআনুল কারীমে সূরা কাহাফের মধ্যে বলেছেন। প্রিয় উপস্থিতি, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে কানে তার ঘুম দিয়ে দিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 100 বছর সেখানে ওই অবস্থায় থাকলেন। থাকার পরে আল্লাহ তাআলা হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, ক্বালা কাম লাবিস্তা, ও উযাইর। উযাইরকে 100 বছর পরে সেখান থেকে জিন্দা করলো।
উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ ক্বালা কাম লাবিস্তা, তুমি কতদিন এখানে কতদিন ছিলে? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একদিন অথবা একদিনের কিছু বেশি এখানে অবস্থান করেছি, ঘুমিয়েছিলাম। সুবহানাল্লাহ। তার মানে আমি আজকে যদি 10টা বাজে এখানে ঘুমাইছি আসে, তা কালকে 10টা বিকালবেলা উঠছে, তাহলে একদিন আর কিছুক্ষণ বেশি, অথবা যদি সকাল 10টায় ঘুমাইছে তাহলে বিকালে উঠছে, তাহলে একদিনের কিছু অংশ ওনার কাছে এমন লাগছে। আল্লাহ তাআলা বলেন যে ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, ও উজাইর, বরং তুমি 100 বছর এখানে ঘুমন্ত অবস্থায় ছিলে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি দেখো তোমার খানাগুলার দিকে। যদি আচ্ছা 100 বছর থেকে ওই গাধাটা ছিল সেখানে, এমন তার বেগের মধ্যে যে খানা পিনাগুলা ছিল, বলছে সেগুলার দিকে তুমি নজর করো। যদি নষ্ট হওয়ার সিরিয়ালে আসে তাহলে প্রথমে আঙ্গুরগুলা নষ্ট হবে, ঠিক কিনা? তারপরে পানি নষ্ট হবে, তারপরে গাধাটা মারা যাবে, ঠিক কিনা? কিন্তু উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখতেছেন বেগের মধ্যে আঙ্গুরগুলো সকালে বাজার থেকে আনলে যে বিকালে যেরকম টাটকা থাকে, হুবহু আঙ্গুরগুলো এইভাবে টাটকা রয়েছে। বলুন না সুবহানাল্লাহ।